আন্দোলন করেছি যে এই মূর্তিগুলো, বিশেষ করে বড় যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো আমাদের মুসলমানরা বাইরে থেকে দেখা যায় তাদের শরীরে আঘাত লাগে, অর্থাৎ মূর্তি মুসলমানদের জন্য হারাম। ওই হারামটা মুসলমানরা যখন বাইরে থেকে দেখে পলাশবাড়ী পৌরসভা চৌমাথা থেকে যুক্ত হয়েছে আপনাদের সাথে। এখানে পলাশবাড়ী উপজেলা 2 নম্বর হোসেনপুর ইউনিয়নে রাম মূর্তি নির্মাণের প্রতিবাদে এবং সেটি অপসারণ চেয়ে আজকে এখানে তৌহিদি জনতা ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে সৃষ্টি না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এখানে র্যাব, পুলিশ এবং পুলিশের স্পেশাল ফোর্স এখানে উপস্থিত আছে। আপনারা জানেন যে গাইবান্ধা জেলা হোসেনপুর ইউনিয়নের রাম মূর্তি নির্মাণ করা হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে। এই মন্দিরটির মূর্তিটির উচ্চতা 81 ফুট, যেটা ভারতেও এরকম উচ্চতা সম্পন্ন মূর্তি নেই। মূলত এই বিষয়টিকে কেন্দ্র করেই তৌহিদি জনতা ফুঁসে উঠেছে। আর একটি বিষয় সেটি হচ্ছে যে ভারত এবং বাংলাদেশ কনটেক্সটে একটি বিষয়ে উঠে এসেছে যে ভারতে যেখানে মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, তারপর অনেক মসজিদকে যেখানে তালাবদ্ধ করা হয়েছে, আর একই সাথে মুসলিমদের ধর্মীয় বিধান পরিপালনে যে কড়াকড়ি আরোপ করা হয়েছে, তার বিপরীতে পলাশবাড়িতে নির্মাণ করা হচ্ছে রাম মন্দির। এটিকে সাংঘর্ষিক হিসেবে বিবেচনা করছেন তৌহিদি জনতা। মূলত এই বিষয়টিকে সামনে আনার মাধ্যমে এই রাম মূর্তি নির্মাণ বন্ধের দাবি উঠেছে। আমরা এমনটি জেনেছি, তৌহিদি জনতা এমনটি বলছেন। তো এখানে কিন্তু অসংখ্য মুসল্লি উপস্থিত হয়েছেন। মূলত প্রোগ্রামটির ডাকা হয়েছিল নামাজ শেষ করে, জুমার নামাজ শেষ করার পরপরই লোকজন এখানে উপস্থিত হয়েছে। আমরা এই পর্যায়ে কথা বলতে চাই পলাশবাড়ী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি এবং পলাশবাড়ী পৌর মেয়র প্রার্থী জামাত মনোনীত খায়রুল ইসলাম চানের সাথে। আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো আজকে যে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হচ্ছে রাম মূর্তি নির্মাণ বন্ধের প্রতিবাদে এবং অপসারণের প্রতিবাদে, আপনি এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনারা অবশ্যই অবগত আছেন যে দীর্ঘ 55 বছর যাবৎ বাংলাদেশের সম্প্রীতির, হিন্দু মুসলিম সম্প্রীতির দেশ। তারপরেও আমাদের এই 54 বছরে কোনো প্রকারের দাঙ্গা ফাসাদ হয়নি। ইদানিং এই যে আপনার হরিদাস বাবু, সে নাকি রাম মন্দির 82 ফুট নির্মাণ করতে যাচ্ছে, যেটা বাংলাদেশের সরকার প্রশাসন কোনো বিভাগই অবগত নয়, যার কারণে মুসলিমদের ভেতরে একটি আতঙ্ক বিরাজ করছে ভারতের এখানে কোনো ইন্ধন আছে কিনা। আমরা মুসলিমরা এই দাবি রাখি যেটা ওনাদের মূর্তি সমূহ অবশ্যই সেটা একটি বদ্ধ ঘরে আবদ্ধ থাকে, সারা বাংলাদেশে যেরকম আছে সেরকমই থাকবে। এখানে 82 ফুট মূর্তির কোনো সরকারি বা প্রশাসনের পক্ষ থেকে করতে দেওয়া হবে। তো আশা করব আমরা অতি সত্বর সরকার মহোদয়, সরকারের পক্ষে যারা আছে, প্রশাসনের পক্ষে যারা আছেন, যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, তারা অবশ্যই এই মূর্তি স্থানান্তর করবেন এবং মূর্তি তাদের ধর্ম তারা অবশ্যই পালন করবে। তবে মূর্তি তাদের অবশ্যই একটি ঘরের মধ্যে আবদ্ধ রাখতে হবে, এটাই আমাদের দাবি। ধন্যবাদ জানাচ্ছি খায়রুল ইসলাম চানকে তার বক্তব্য রাখার জন্য। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যে রাম মূর্তি নির্মাণ বন্ধ এবং অপসারণের দাবিতে মানববন্ধন যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে প্রত্যেকেই আসলে যেমনটি দাবি করছেন যে রাম মূর্তি নির্মাণ বন্ধের পাশাপাশি সেই রাম মূর্তি অপসারণ করতে হবে, জোরালো দাবি তুলছেন তারা। আর এই মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসন অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। গাইবান্ধা থেকে প্রশাসনের শীর্ষ ব্যক্তিরাও এখানে এসেছেন, প্রশাসন সহ সবাই সতর্ক অবস্থানে রয়েছেন।
মোটামুটি এই ছিল সর্বশেষ পলাশবাড়ি চৌমাথা থেকে রাম মূর্তি নির্মাণের প্রতিবাদে আহত মানববন্ধনের প্রতিবাদ করা হয়েছে।